চতুর্দশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান করিতেছেন। আজ রবিবার 20 ফাল্গুন, শুক্লা পঞ্চমী তিথি, 1290 সাল, 2রা মার্চ 1884 খ্রিস্টাব্দ। মেঝেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন। নরেন্দ্র, সুরেন্দ্র মিত্র, মাস্টার ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন। শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন। তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন। এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন। ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই। হাতে অনেক দিন বাড় দিয়া রাখা হইয়াছিল। ত্রৈলোক্য মার গান গাহিতেছেন। গানে বলিতেছেন, মা, তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো। তোর কোলে লুকিয়ে থাকি মা, চেয়ে চেয়ে মুখপানে মা 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 বলে ডাকি। ডুবে চিদানন্দ রসে মহাযোগ নিদ্রাবশে, দেখি রূপ অনিমেষে নয়নে নয়নে রাখি। দেখে শুনে ভয় করে, প্রাণ কেঁদে ওঠে ডরে। রাখো মা আমায় বুকে ধরে, স্নেহের অঞ্চলে ঢাকি মা। ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আহা, কি ভাব, কি ভাব! নিত্যলীলা যোগ, পূর্ণ জ্ঞান বা বিজ্ঞান। গান সমাপ্ত হইল। ঠাকুর এইবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের বলছেন, হরি সেবা, হরি সেবক, এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়। তারপরে সেই দেখে যে হরি এই সব হয়েছেন। ঈশ্বরী মায়া, জীব, জগৎ এই সব হয়েছেন। অনুলোম হয়ে তারপর বিলোম। এইটি পুরাণের মত। যেমন একটি বেলের ভিতরে শ্বাস, বীজ আর খোলা আছে। খোলা বীজ ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছাতে হয়, তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এই সব জীব জগৎ হয়েছেন। শ্বাস যে বস্তুর, বীজ ও খোলা সেই বস্তুর থেকেই হয়েছে। যেমন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তবে কেউ বলতে পারে, সচ্চিদানন্দ এত শক্ত হলো কেমন করে? এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তার উত্তরে এই যে শনি তো শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈরি হচ্ছে। তাহাতে সবই হতে পারে।
একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছলে তারপর নেমে এসে এই সব দেখা। সংসার ঈশ্বর ছাড়া নয়, যোগী ও ভক্তের প্রভেদ। তিনি সব হয়েছেন, সংসার কিছু তিনি ছাড়া নয়। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো। তিনি বললেন, সংসার যদি স্বপ্নবৎ তবে সংসার ত্যাগ করাই ভালো। দশরথের বড় ভয় হলো। তিনি রামকে বুঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো? তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া। যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই, তাহলে তুমি ত্যাগ করতে পারো। রাম তখন চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়। আবার সৃষ্টির সময় আকাশ তত্ত্ব থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, এইসব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। অনুলোম বিলোম, ভক্ত সবই লয়। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকে লয়, আবার জীব জগৎকেও লয়। যোগীর পথ কিন্তু আলাদা। সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই। ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে ও ঈশ্বর, অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। মধ্যম ভক্ত বলে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে রয়েছেন। আর উত্তম ভক্ত বলে যে তিনি এই সব হয়েছেন, যা কিছু দেখছি সবই তাঁর এক একটি রূপ। নরেন্দ্র রাগে ঠাট্টা করতো আর বলতো তিনি সব হয়েছেন, তাহলে ঈশ্বর ঘটি, ঈশ্বর বাটি। ঈশ্বর দর্শনে সংশয় যায়, কর্মত্যাগ হয়। বিরাট শিব, তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। শোনা এক, দেখা এক। শুনলে 16 আনা বিশ্বাস হয় না। সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না। হ্যাঁ, ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয়। আমার ওই রকমে পূজা উঠে গেল। কালীঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়। কোষাকুষি, বেদি, ঘরের চৌকাঠ সব চিন্ময়। মানুষ, জীব, জন্তু সব চিন্ময়। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম। যা দেখি তাই পূজা করি। একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি, এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব। তখন শিব করে পূজা বন্ধ হলো। ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটি ফুলের তোড়া, এক একটি ফুলের তোড়া। কাব্যরস ও ঈশ্বর দর্শনের প্রভেদ। না কবিতাং বা জগদীশ। ত্রৈলোক্য বলছেন, আহা, ঈশ্বরের রচনা কি সুন্দর। না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, হিসেব করে নয়, দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ, এক একটি তোড়া সেই বিরাট মূর্তির উপর শোভা করছে। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল।
মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি। তিনি যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে, বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে। ঠাকুরের শরীর ধারণ কেন? ঠাকুরের স্বাদ। শরীরটা দুদিনের জন্য, তিনি সত্য, শরীরেই আছে এই নাই। অনেক দিন হলো যখন পেটের ব্যামোতে বড় ভুগছি, হৃদে বললে, মাকে একবার বলো না যাতে আরাম হয়। আমার রোগের জন্য বলতে লজ্জা হলো। বললুম, মা, সোসাইটিতে ওই মানুষের হাড় দেখেছিল, তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি। মা, এই রকম করে শরীরটা একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণকীর্তন করব। বাঁচার ইচ্ছে কেন? রাবণ বধের পর রাম লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সব অংশ নাশ হলো, তবু প্রাণের উপর এত টান। নিকষাকে কাছে ডাকিয়ে রাম বললেন, তোমার ভয় নাই, তুমি কেন পালাচ্ছিলে? নিকষা বললে, রাম, আমি সেজন্য পালাই নাই, বেঁচেছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম। যদি আরো বাঁচি তো আরো কত লীলা দেখতে পাবো, তাই বাঁচবার স্বাদ। বাসনা না শরীর থাকলে ধারণ হয় না। আমার একটি আধটি স্বাদ ছিল, বলেছিল, মা, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও। আর বলেছিলাম, তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তাই একটু শক্তি দে, যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু। ত্রৈলোক্য সহাস্যে বলছেন, স্বাদ কি মিটেছে? স্বাদ মিটেছে? শ্রীরামকৃষ্ণ বলছেন, একটু বাকি আছে গো, একটু বাকি আছে। শরীরটা দুদিনের জন্য। হাত যখন ভেঙে গেল, মাকে বললুম, মা, বড় লাগছে। তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। গাড়ির একটা আধটা স্ক্রু আলগা হয়ে গেছে। ইঞ্জিনিয়ার যেমন চালাচ্ছে, গাড়ি সেই রূপ চলছে, নিজের কোনো ক্ষমতা নাই। তবে দেহের যত্ন আত্মি করি কেন? ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব, তাঁর নাম গুণগান গাইব, তাঁর জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো গো, দেখে দেখে বেড়াবো। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে
আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।